কোনো দলের পক্ষে নয়, ভোট হবে নিরপেক্ষ। ত্রয়োদশ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের কঠোর নির্দেশনা। ম্যাজিস্ট্রেটকে হুমকি, কঠোর অবস্থানে রিটার্নিং কর্মকর্তা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানব বিস্তারিত প্রতিবেদনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে যখন উত্তেজনা, অনিশ্চয়তা আর অবিশ্বাস ঘনীভূত, ঠিক তখনই নির্বাচনকালীন নিরপেক্ষতা ও নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোথায় ও কখন বক্তব্য? রোববার 18 জানুয়ারি ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে আয়োজিত পৃথক দুটি গুরুত্বপূর্ণ সভায় সৈনিকদের সঙ্গে দরবার, কর্মকর্তাদের সঙ্গে অফিসার্স অ্যাড্রেস, এই সভাগুলোতে সেনাপ্রধান তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ঢাকার বাইরে কর্মরত সেনা কর্মকর্তারাও অনলাইনে এতে যুক্ত ছিলেন। সেনাপ্রধানের মূল বার্তা, সবাই উপস্থিত। একাধিক সূত্রের ভাষ্যমতে সেনাবাহিনী প্রধান বলেন, নির্বাচনে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, কোনো স্বজনপ্রীতি করা যাবে না। ভোটের মাঠে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে রাখতে হবে যাতে সব শ্রেণী ও মতের মানুষ নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন। নিরাপত্তা ও দায়িত্ব পালনের নির্দেশনা। সেনাপ্রধান বলেন, ভোট কেন্দ্র ও ভোটের মাঠে যদি নিরাপত্তা নিশ্চিত করা যায়, তাহলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে ঘরে ফিরতে পারেন। এজন্য সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে সেনাবাহিনী অতীতেও নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা রেখেছে, যা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। নির্বাচনের পর সেনাবাহিনীর ভূমিকা। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, নির্বাচন শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে। এটাই সংবিধানসম্মত ও পেশাদার সেনাবাহিনীর দায়িত্ব। গুজব, উস্কানি ও অপপ্রচার প্রসঙ্গ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক ও যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য বাড়ছে। এ বিষয়ে সেনা সদস্যদের সতর্ক করেন সেনাপ্রধান। তিনি বলেন, যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া দেখানো যাবে না। ধৈর্য ও পেশাদারিত্বই হবে সেনাবাহিনীর প্রধান শক্তি। সন্ত্রাস দমন ও আগাম ব্যবস্থা। সভায় সেনাপ্রধান নির্দেশ দেন, নির্বাচনের আগে জেলা ও উপজেলা পর্যায়ে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটের দিন কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা না ঘটে। পূর্বাপর রাজনৈতিক প্রেক্ষাপট। এই বক্তব্য এমন এক সময় এলো যখন দেশের রাজনৈতিক অঙ্গনে একাধিক দল নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে। বিভিন্ন রাজনৈতিক দল দাবি করছে, নির্বাচনের আগে মাঠ পর্যায়ে নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। জামায়াতের পক্ষে আসা সংবাদ ও প্রতিক্রিয়া। সূত্রের বরাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাপ্রধানের এই বক্তব্য নির্বাচনকালীন আস্থার পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে। দলটির নেতাদের উদ্ধৃতি দিয়ে কিছু সংবাদে বলা হয়, নির্বাচনে সব দলের জন্য সমান মাঠ নিশ্চিত করা গেলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেবে। বিএনপির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সংবাদ সূত্র। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও প্রশাসনিক সূত্রের বরাতে বিএনপির বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উঠেছে। নির্বাচনী পরিবেশ অস্থির করতে সহিংস কর্মসূচি পরিকল্পনার অভিযোগে, মাঠ পর্যায়ে উস্কানিমূলক বক্তব্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা। অতীতে নির্বাচনকালীন সহিংসতার অভিযোগের নজির। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিষয় মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশ্লেষকদের দৃষ্টিতে সেনাপ্রধানের বক্তব্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেনাপ্রধান এই বক্তব্য মূলত তিনটি বার্তা দেয়। সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষের অংশ নয়। নির্বাচনকালীন সহিংসতার বিষয়ে জিরো টলারেন্স। গণতান্ত্রিক প্রক্রিয়া শেষে সেনাবাহিনীকে ঘরে ফিরিয়ে নেওয়া। এটি নির্বাচনের আস্থার সংকট কমাতে সহায়তা করবে। নির্বাচন ঘিরে জনমনের প্রত্যাশা। সাধারণ ভোটারদের বড় একটি অংশ চায় নিরাপদ ভোটকেন্দ্র, নিরপেক্ষ প্রশাসন, দলীয় প্রভাবমুক্ত আইনশৃঙ্খলা বাহিনী। সেনাপ্রধানের বক্তব্য সেই প্রত্যাশার প্রতিফলন বলে মনে করছেন অনেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই নির্বাচনে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা ঘোষণা নতুন করে আশার আলো দেখাচ্ছে। কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, আইন, সংবিধান ও জনগণের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকারই এখন সবচেয়ে বড় বার্তা। ভোটের মাঠে কতটা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয় সেদিকে তাকিয়ে দেশবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন সারা দেশে নির্বাচনী প্রচার তুঙ্গে, তখনই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আলোচনার কেন্দ্রে উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি এবং অশোভন অঙ্গভঙ্গির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের নিরপেক্ষতা ও প্রশাসনিক কর্তৃত্বের প্রশ্নে এই ঘটনা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। তলবের আনুষ্ঠানিক নির্দেশ। জেলা প্রশাসন
প্রশাসন সূত্রে জানা যায়, রোববার 18 জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহারের স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে ব্যারিস্টার রুমিন ফারহানাকে আগামী 22 জানুয়ারি বৃহস্পতিবার বেলা 11টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ঘটনার প্রেক্ষিতে তলব? রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, চলতি জানুয়ারি মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়। সেখানে প্রায় 400 থেকে 500 জন লোকের উপস্থিতিতে একটি বড় মঞ্চ নির্মাণ করে মাইক ব্যবহার করে বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। সূত্র, রিটার্নিং কর্মকর্তা কার্যালয়। রিটার্নিং কর্মকর্তার পাঠানো চিঠিতে বলা হয়, এই সভাটি ছিল রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর সরাসরি লঙ্ঘন। বিশেষ করে অনুমোদনবিহীন জনসভা, নির্ধারিত সীমার বাইরে জনসমাগম, প্রশাসনের নির্দেশ অমান্য, এই তিনটি বিষয়ে স্পষ্টভাবে আচরণবিধি ভঙ্গের আওতায় পড়ে বলে উল্লেখ করা হয়।